আপডেটটা দিতে পারবে, এই হচ্ছে বিষয়। তো আসলে ওনারা যদি চলে যায়, এখান থেকে যদি চলে যায় তাহলে বিষয়টা টোটালি ভিন্ন রূপ ধারণ করবে, কারণ এইখান থেকে চলে যাওয়ার কোনো অপশন নাই। যে পর্যন্ত ওনাকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ওনাদের খুঁজতে হবে। তো আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে বড়ইকান্দি ফুলপুর। কালকে হচ্ছে এই জায়গায় উনি পড়ে গেছিল, আপনাদেরকে সন্ধ্যার সময় আমি জানাইছিলাম বিষয়টা। এখন এখানে ডুবুরি আসছিল, ডুবুরি হচ্ছে প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি করার পর ওনাকে পাওয়া যায় নাই। এবং ওনারা আসলে কি পরিমাণ ডুবাইছে এবং কি পরিমাণ খোঁজাখুঁজি করছে ওই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে একটা লাশ যখন পানিতে আসে, ডুবুরি দল যখন উদ্ধার করতে পারে না, সেই লাশটাকে আর কারা উদ্ধার করতে পারবে সেটা আসলে আমাদের জানা নাই। আর ডুবুরির কাজটা হচ্ছে মূলত ফায়ার সার্ভিস, এবং ডুবুরির কাজটা হচ্ছে ওনাকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা। আর তারা আসলে এটা কি দায়িত্বশীলের ভিতরে থেকে কাজটা করছে নাকি দায়িত্বশীলের বাহিরে কাজটা করছে, সেই বিষয়টা জিজ্ঞাসা করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। এবং কালকে রাত্রে যখন এইখানে উনি পড়ে গেছেন তখন কিন্তু উনি হাত উড়াইছিল ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু আশেপাশে মানুষ ছিল কি না কিংবা কেউ দেখছে কি না সেটা আমাদের অজানা। তবে এখন পর্যন্ত আসলে ওনাকে খুঁজে পাওয়া যায় নাই। প্রায় 16 ঘন্টা সময় চলে গেছে, 16 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত পাওয়া যায় নাই। হয়তো বা 24 ঘন্টা 48 ঘন্টা পর উনি অটোমেটিক ভেসে যাবে, তখন কিন্তু ওনাকে আমরা পেয়ে যাব হয়তোবা এই জায়গায়, নয়তো আরও পিছন দিকে হয়তোবা পাওয়া যেতে পারে। তো আমরা এখন দেখব যে ওনারা আসলে ওনাকে খুঁজে বের করতে পারলো না কেন, এবং কি আসলে উনি কোথায় আছে সেই বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ, আসলে প্রচুর পরিমাণ মানুষের ভিতরে কিন্তু আমরা এখন আছি, এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা যেহেতু এখন পর্যন্ত উনি আসছে, তো সেক্ষেত্রে ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব যে ওনার অবস্থানটা আসলে কি। তো কালকে যখন উনি এখানে পড়ছিল তখন কিন্তু ওনাকে আমরা প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি করছি, এবং কি জালও টান দেওয়া হয়েছিল, তখনও কিন্তু উনি পাই নাই এবং আমরা তার সন্ধান মেলে নাই। আমি ব্যক্তিগতভাবে আমরা ফায়ার সার্ভিসকে কল দিয়েছিলাম, এবং ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পর ওনাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় নাই। তো যেরকম একটা ঘটনা ফুলপুর ঘটেছিল, তো সেম ঘটনা হচ্ছে আমাদের এইখানে, যেহেতু এতে করে আমরা আসলে মর্মাহত। তো এখানে ওনার পরিবার এবং ওনার আত্মীয় স্বজন সকলেই কিন্তু এখানে আসেন, এবং কি তারা কিন্তু মর্মাহত। এই বিষয়টা আমাদের জন্য আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত করে দিয়েছে, কারণ আমরা যেহেতু সাকুয়া এবং কি বড়ইকান্দি আমাদের পাশাপাশি ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলা। তো এই ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলার ভিতরে বেশ কিছু দিনের মধ্যে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে, এবং এতে করে আমরা অসতর্কতার কারণে মূলত এই ঘটনাগুলা আমাদের ঘটে। এবং যাদের বাসা এবং বাড়ি নদীর পাড়ে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনারা বসবাস করবেন, প্লাস হচ্ছে আপনাদের জীবনের নিরাপত্তা হচ্ছে সবথেকে বেশি। তো আমরা এখন তাদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ওনারা আসলে কি পরিমাণ খোঁজাখুঁজি করছে এবং তাকে কি পাওয়া আসলে সম্ভব কিনা, কিংবা আমরা কবে নাগাদ ওনাকে পাবো। দাঁড়াও, তো মূলত হচ্ছে ওনারা কথা বলতে চাচ্ছে না কেন, আসলে মানে বিষয়টা কি এটা একটু আমরা জানার চেষ্টা করব। ওনাদের স্যার আছে, ঠিক আছে, তো এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব যে ওনারা খোঁজাখুঁজি করার পর আসলে প্রায় 16-17 ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত ওনাকে পাওয়ার কোনো অপশনই নাই, এবং ওনারা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করছে অবশ্যই। তো আমরা আসলে ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আসলে আমাদের লাইফে কথা বলা নিষেধ, ডিপার্টমেন্টে চাকরি থাকবো না, বুঝছেন? আচ্ছা, ওনারা আসলে কথা বলা নিষেধ ওনাদের, এই হচ্ছে বিষয়। তো আমরা আপনাদেরকে আপডেট দিব যে আর পিছাও আমার নিয়ে পিছাও, হ্যাঁ রেডি, পিছাও। তো মূলত বিষয়টা হচ্ছে যে ওনারা খোঁজাখুঁজি করছে আগামী প্রায় 16-17 ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত আমরা ওনার সন্ধান পাই নাই, এবং ওনারা কথা বলতে পারবে না, এটা হচ্ছে ওনাদের দাবি। এবং ওনারা
কী পরিমাণ খোঁজাখুঁজি করছে এবং কী পরিমাণ খোঁজার পরও ওনাকে আমরা এখন পর্যন্ত পাইলাম না এবং আগামী কত ঘন্টা ওনাকে খোঁজাখুঁজি হবে এটাও একটা বিষয়। তো আমরা কিন্তু চেষ্টা করতেছি, হাজার হাজার মানুষ এখানে ওনাকে খুঁজে পাওয়ার পর ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের এলাকাবাসীর সকলেরই দাবি যে যেহেতু এই ঘটনাটা আমাদের ঘটছে, তো এই ঘটনাটা আমরা পরিদর্শন করছি এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে এবং আমাদের কাছ থেকেও সার্বিক সহযোগিতা ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের বিষয় হচ্ছে ওনারা এখন কিছু বলতে পারবে না এবং পরবর্তীতে যখন পাবে তখন আসলে ওনারা